ভারতীয় হাই কমিশনকে স্মারকলিপি প্রদান করে অনতি বিলম্বে বাংলাদেশ বিরোধী ভারতীয় মিডিয়া প্রপাগান্ডা বন্ধ করার জন্য আমরা দাবি দিয়েছি। আপনারা করছি না। হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, আমরা আশা করব আমাদের সংগ্রামের ধারাবাহিকতায় আগামী দিনে সবসময় যখন আমরা ডাক দিব প্রত্যেক ধরে আপনার আমাদের সংগ্রামের সাথে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা
আজকে আমাদের সমাপ্তি নয়, আজকে থেকে আমাদের সূচনা হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে। হয়তো ভারতকে থেমে যেতে হবে, অন্যথায় ভারতকে তার পরিণামের জন্য প্রস্তুত থাকতে হবে। হয়েছে আর কোন স্বৈরাচারকে ভারত বাংলার জমিনে আর চাপি দিতে পারবে না। আর কোন ইস্কন নামক জঙ্গি সংগঠনকে ভারত বাংলার জমিনের তৈরি বুকে চাপিয়ে দিতে পারবে না। ভারত আমাদেরকে দাবি রাখতে পারবে না। আমরা এখন আমাদের সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে সমস্ত ভারতীয় হাই কমিশনকে স্মারকলিপি প্রদান করে অনতি বিলম্বে বাংলাদেশ বিরোধী ভারতীয় মিডিয়া প্রপাগান্ডা বন্ধ করার জন্য আমরা দাবি দিয়েছি। আপনারা করছি না, আমরা 2 নম্বর দাবি দিয়েছি, ভারত তার সাম্প্রদায়িক রাজনীতিবিদদের বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য অনতিবিলম্বে বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আপনারা করছি না। আমরা 3 নম্বরে দাবি দিয়েছি, ভারতের গোয়েন্দা সংস্থা যারা বাংলাদেশে এখনো তৎপর থেকে এদেশে অরাজকতা তৈরি করার দায়িত্ব করছে, সেই গোয়েন্দা নেটওয়ার্কের অপতৎপরতা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। আমরা 4 নম্বর প্রস্তাব দিয়েছি, ভারত বাংলাদেশের সাথে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে এবং একতরফা আধিপত্যবাদী নীতি থেকে ভারত সরিয়ে আসবে। আপনারা করছি না। এখন আমাদের সম্মানিত সভাপতি আল্লামা আইয়ুব বাবুনগরী হাফিজাল্লাহ দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত করবেন। তবে আমাদের মূল আয়োজন রয়ে গেছে। আমরা এখন নেতৃবৃন্দ, হেফাজতের নেতৃবৃন্দ আমরা জেলা প্রশাসক কার্যালয়ে যাব, তার মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে আমরা সার্ভিস প্রদান করব। আপনারা শান্তিপূর্ণভাবে এখান থেকে গিয়ে নামাজ আদায় করবেন, কোন রকম বিশৃঙ্খলা কেউ করবেন না, ইনশাআল্লাহ। আর মিডিয়া ভাইয়েরা, আমি বারবার বলছি, আপনারা আমাদের সহযোদ্ধা। আসুন এই নতুন পুনর্গঠনে আমরা সবাই হাত হাত মিলে, ছাত্র জনতা, ওলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সকল শ্রেণীর লোক হাত হাত মিলিয়ে নতুন এক আধিপত্যবাদ মুক্ত, কৃষিবাদ মুক্ত, তৌহিদ বান্ধব, ইসলাম বান্ধব বাংলাদেশ গড়ে তুলব। মিডিয়া ভাইদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি একটি সাপ্লিমেন্টারি কথা আমার বাকি রয়েছে, সেটি হচ্ছে রাখো। আমার একটা সম্পূরক বক্তব্য বাকি রয়েছে। আমরা সকলে জানেন, সম্প্রতি বিদায়ী আওয়ামী পেটেত্তা শেখ হাসিনা ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা আজকে হিন্দুদের, আমাদের উগ্র কিছু হিন্দু ভাইরা বাংলাদেশে যে উগ্রবাদ করছে তার প্রতি দেশবাসীকে শান্ততা করার আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলাকে হাতে নেবেন না, এটার উপর ভর করে আওয়ামী ফ্যাসিস্ট বাংলাদেশে আবার প্রতিষ্ঠা হতে চায়। সেই সুযোগ আমরা দেব না। সজাগ থাকবেন, যেখানে পান সেখানে প্রতিহত করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন, সরকারকে সহায়তা করবেন। ফ্যাসিস্টদের আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আপনি গাড়ির রাস্তাগুলো মুক্ত রাখেন এবং 2 মিনিটের মধ্যে আমাদের দহলে দেওয়ার পরে আপনার রাস্তার যানজট হয়ে যাচ্ছে। এটা আইন শৃঙ্খলা পরিপন্থী, মানুষের দুর্ভোগের কারণ। আমরা মানুষের দুর্ভোগের কারণ হতে চাই না। আমাদের জমায়েতের কারণে মানুষের কষ্ট হচ্ছে। খুব দ্রুত আপনার দোয়া করে আমরা সমাজ ছেড়ে দিচ্ছি। আপনার প্লিজ রাস্তা থেকে আপনার দ্রুত সরে পড়বেন, আমাদের দিকে মুখ করুন। এখন দোয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ وانصر الإسلام والمسلمين في كل مكان. اللهم أهلك وعزك وأعلم ودمر اليهود والنصارى والمجوس والجنود والمنافقين والمرتدين والملحدين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم آلف بين كلمتهم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم
اللهم أرنا فيهم عجائب قدرتك فإنهم لا يرشدونك يا رب العالمين يا أرحم الراحمين আজকে আপনাদের নবীর আশিকরা দেশের হেফাজতের জন্য ইসলামের হেফাজতের জন্য দেশের স্বাধীনতার সর্বপক্ষের হেফাজতের জন্য আপনার বন্ধনে এখানে জমায়েত হয়েছে তাদের জমায়েতকে আপনি কবুল করে নিন হে রব্বুল আলামিন আমাদের দেশকে হার ধরনের ষড়যন্ত্র থেকে হে আল্লাহ হেফাজত করুন ভারতের আগ্রাসন থেকে আমাদের দেশকে হেফাজত করুন হে রব্বুল আলামিন অনতি বিলম্বে ইসকন উগ্রবাদী হিন্দু সংগঠনকে নিষিদ্ধ করে দেন তাদের সমস্ত অপকর্মকে বন্ধ করে দেন আমাদের বাংলাদেশকে সম্প্রীতির দেশ বানিয়ে দিন ভাতৃত্বের দেশ ভালোবাসা মহাব্বতের দেশ বানিয়ে দিন আমরা সবাই হিন্দু মুসলমান সব খ্রিস্টান ঐক্যবদ্ধ হবে যেভাবে হাজার হাজার বছর ছিলাম ভবিষ্যতে আরো শান্তির সাথে আমরা থাকার আমাদেরকে তৌফিক দান করুন আমাদের দেশের সৃষ্টি দ্বারা ষড়যন্ত্রের ভিত্তিতে তাদেরকে ইয়া রাব্বুল আলামিন ধ্বংস করে দেন পরিষ্কার করে দেন ইয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া